হ্যালো গাইস, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ওম শান্তি ওম তেকুক ভার্সনে বাংলায়। তো চলো দেরি না করে শুরু করা যাক। 30 বছর আগের ঘটনা, যেখানে একটি ছেলে সামনে একজন মহানায়কের সাথে নাচের তালে তাল মিলিয়ে চলেছে, অনেক আনন্দ করছে, যে বুক ভরা স্বপ্ন নিয়ে বসে আছে আগামী দিনে একজন বড় হিরো হবে। কিন্তু ভাগ্যের চক্রান্তে হিরো তো দূরের কথা, কোনো সাইড অ্যাক্টরের রোলও এখনও সে জোগাড় করতে পারেনি। এর নাম হলো জাংকুক, একজন জুনিয়র আর্টিস্ট। নাচ গান চলাকালীন তখনকার হিরো তার জ্যাকেটটি ছুঁড়ে মারে, যেটা কিনা আমাদের জাংকুকের গায়ে এসে পড়ে। জাংকুকের তো মহা আনন্দ, সে গায়ে জ্যাকেটটা জড়িয়ে নেচেই চলেছে। নাচ গান শেষ হওয়ার পরে যখন জাংকুক চলেই যেতে যাবে, তখনই ডিরেক্টর তাকে এসে ধরে। এই যে চললে কোথায়? হ্যাঁ, অমনি হিরোর জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিয়েছো, কি ভেবেছো ফ্রিতে জ্যাকেটটা নিয়ে চলে যাবে? ফেরত দাও জ্যাকেটটা। জাংকুক আর কী করবে, ওসব কোনো কিছুতে পাত্তা না দিয়ে জ্যাকেটটা খুলে তার হাতে ধরিয়ে দেয়, কারণ জুনিয়র আর্টিস্টদের তেমন কেউই খুব একটা পাত্তা দেয় না। ঠিক তখনই সেখানে জাংকুকের পরম বন্ধু সুগা এসে হাজির হয়। আরে বন্ধু, এইসব মানুষের কথা কানে নিস না তো, তুই হলি গিয়ে আগামী দিনের সুপারস্টার, এরা ছোটোখাটো নগণ্য মানুষের কথা কানে নিস না, বুঝলি? দেখ জাংকুক, তোর মধ্যে সব গুণ ভরে ভরে আছে, যা কিনা একজন সুপারস্টারের মধ্যে হওয়া উচিত, শুধু তোর নামটা ঠিক নেই। কেমন একটা নাম, জাংকুক মাক্ষিচা, এটা কোনো নাম হলো? নামের পাশে একটা সুন্দর সারনেম থাকলে তবেই বেশ একটা হিরো হিরো ব্যাপার আসে, বুঝেছিস? এ দেখছিস না, এই ঋষি কাপুর, সঞ্জীব কাপুর, সবার পেছনে কেমন একটা কাপুর লাগানো। তোর পেছনে যদি একটা কাপুর ঠাপুর থাকতো, দেখতিস একদিনে তুই সুপারস্টার হয়ে যেতিস। জাংকুক বাড়িতে এসে তার মাকে বলে, মা মা এই নাম নিয়ে আমি আর কিছুতেই চলতে পারছি না, আমি এই নাম চেঞ্জ করতে চাই। তুমি বলো তো, মাখিচা মাখিচা নামের কোনো আজ পর্যন্ত সুপারস্টার তুমি দেখেছো? না মা না, এই সারনেম নিয়ে আমি কিছুতেই চলতে পারবো না, তাই আমার সারনেমটা আমি বদলে ফেলবো। কি বলছিস কি বাবা, তোর বাবার এত সুন্দর নামের তুই এত বড় অপমান করলি? না 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 না, এটা কখনো হতে পারে না। উফ মা, তোমার এই ওভার অ্যাক্টিং বন্ধ করো। তুমি একবার ভেবে দেখেছো মাখিচা কেমন একটা মাছি মারা নাম? এই নাম নিয়ে জীবনে আমি সুপারস্টার হতে পারবো না মা, তোমাদের মতো জুনিয়র আর্টিস্ট হয়ে আমাকে সারাটা জীবন কাটিয়ে দিতে হবে। আসলে জাংকুকের মা বাবাও জুনিয়র আর্টিস্ট ছিল বলে একটু রাগ করে জাংকুক সেখান থেকে চলে আসে। তখন এই সুগা এসে বলে, আরে আন্টি তুমি রাগ করো না, টেনশনও করো না, ও তোমার বৌমার সাথে দেখা করতে গেছে। তখনই দেখানো হয় জাংকুক একটা ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোবাসার কথা প্রকাশ করছে, আর সেটি আর কারণ নয়, সেই সময়কার বিখ্যাত অ্যাক্ট্রেস কিম তেইয়ং, যাকে জাংকুক অনেক পছন্দ করে। সে হলো তার স্বপ্নের পরী, দেখতে অসম্ভব সুন্দর। জাংকুকের যখনই মন খারাপ হয়, তখনই এসে তেইয়ংয়ের এই ছবির সামনে সে তার মনের সমস্ত কথা প্রকাশ করতে থাকে, তার ভালোবাসার কথা। জাংকুক এসব বলছিলই, তখনই তার মা সেখানে চলে আসে। আরে বাহ, আমার বৌমাকে তো দারুণ দেখতে, আমার বৌমাকে আমার অনেক পছন্দ হয়েছে, এই নে তোর হাতে লাল সুতো বেঁধে দিলাম, দেখবি আমার বৌমার সাথে খুব শিগগিরই তোর দেখা হয়ে যাবে। আর দেখে নিস, এই পোস্টারের জায়গায় একদিন তোর পোস্টার থাকবে বড় বড় করে, তুইও একদিন বড় সুপারস্টার হবি, তেইয়ংয়ের যোগ্য হবি। মা, ও যদি এত বড় অ্যাক্ট্রেস না হয়ে ছোটোখাটো জুনিয়র আর্টিস্টও হতো না, তাও আমি ওকে এইভাবেই ভালোবাসতাম। আমি ওকে অনেক ভালোবাসি মা, আমি ওকে নিজের করে পেতে চাই, দেখিস তোর সমস্ত আশা ঠিক পূরণ হয়ে যাবে। রাতে জাংকুক সুগার সাথে আছে, যেখানে কিনা তখনকার দিনে সমস্ত বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা মুভি প্রিমিয়ার দেখতে এসেছে। জাংকুক তো অনেক খুশি, ইস যদি সেও এই প্রিমিয়ারে ঢুকতে পারতো, এইসবই ভাবছে। তখনকার দিনের স্বনামধন্য অ্যাক্টররা সেখানে আসতে থাকে। ইনি হলেন তখনকার দিনের একজন স্বনামধন্য অ্যাক্টর, নামজুন কাপুর। জাংকুক তাকে সামনে থেকে দেখে অনেক খুশি হয়। তারা এসবই আলোচনা করছিল, ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় জাংকুকের স্বপ্নের নায়িকা তেইয়ংকে এত সামনে থেকে দেখে জাংকুক যেন সব কিছু ভুলে গেছে। তেইয়ংকে ছোঁয়ার জন্য সবাই পাগল। জাংকুকও তার হাতটা বাড়িয়ে দেয় তেইয়ংকে হাই বলার জন্য।
তেয়ং যখনই তার পাশ দিয়ে যাচ্ছিল তখনই জাংকুকের মা যে তাগাটা জাংকুকের হাতে বেঁধে দিয়েছিল তাতে তেয়ংয়ের ওড়নাটা আটকে যায়। আর জাংকুকও সেখান থেকে বেরিয়ে তেয়ংয়ের পেছন পেছন যেতে থাকে। হঠাৎ ওড়নায় টান পড়তেই তেয়ং পেছন ফিরে তাকায়, দেখে জাংকুকের হাতের সাথে তার ওড়নাটা আটকে গেছে। তেয়ং এগিয়ে এসে জাংকুকের হাত থেকে ওড়নাটা খুলে নেয়। ব্যাস, এইটুকু ছোঁয়া পেতেই জাংকুকের তো অবস্থা খারাপ। যখনই সিকিউরিটি গার্ডরা এসে তাকে ধরতে যায় জাংকুক তো সেখানেই বেহোশ হয়ে যাওয়ার মতো অবস্থা। এরপরে সবাই প্রিমিয়ারে চলে যায়, কিন্তু জাংকুক তো কোনো বড় নায়ক নয় যে সেখানে ঢুকতে পারবে। ঠিক তখনই সুগা বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। জাংকুক জানায়, কি প্ল্যান? তখনই সুগা একজন অ্যাক্টরের কথা বলে যে কিনা সবসময় তার মুখের সামনে তার হাতটাকে ধরে রাখে, তাই কোনো কিছুতেই তার মুখ পরিষ্কার ওঠে না। সব জায়গায় তার মুখের সামনে হাতটা থেকেই যায়, এমনকি তার আই কার্ডেও। আর ঠিক সেটারই সুযোগ নিয়ে নিজেদের মুখে হাত দিয়ে সিকিউরিটি গার্ডকে বোকা বানিয়ে তারা দুজন ভেতরে চুপ করে ঢুকে যায়। আর সবার মাঝখানে তারা বসে থাকায় কেউ তাদের খেয়ালও করে না। শুরু হয় তেয়ংয়ের মুভি। আর উপরে তেয়ং বসে তার মুভিটা দেখছিল। জাংকুকের নজর তো তেয়ংয়ের দিকেই। ঠিক তখনই স্ক্রিনে তেয়ংয়ের একটা গান বেজে ওঠে। আর সেই গান শেষ হতে জাংকুক নিজের এক্সাইটমেন্ট থামাতে না পেরে সেখানে নাচতে শুরু করে দেয়। ব্যাস, আর দেখে কে, সবাই তো তাকে চিনে ফেলে। আর সিকিউরিটি গার্ডরা এসে তাকে ধাওয়া দিতে থাকে। আর ঠিক সেই সময় তেয়ং জাংকুকের দিকে তাকায়। জাংকুকের এমন পাগলামি দেখে তেয়ংও না হেসে পারে না, আর উপর থেকে তাকে হাত দেখায়। এইটুকুতেই জাংকুক প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায়। আর জাংকুক অনেক খুশি, এই প্রথম সে তেয়ংয়ের সাথে দেখা করেছে, এত কাছ থেকে দেখেছে, তাকে ছুঁয়েছে। তাই সেই আনন্দে তারা দুজনেই ড্রিঙ্ক করে। আর পাড়ার বাচ্চাদেরকে ডেকে এনে জাংকুক অ্যাক্টিং করে করে দেখাতে থাকে। প্রথমে সে তেয়ংয়ের অ্যাক্টিংগুলো করে, তারপর সে বলে, আমি যখন বড় সুপারস্টার হয়ে যাব আর যখন অ্যাওয়ার্ড পাবো, বলে সে মদের বোতলটা এমন করে ধরে যেন সেটা কোনো অ্যাওয়ার্ড। বলে সে অ্যাক্ট করতে থাকে যে সে কীভাবে অ্যাওয়ার্ড নিয়ে ডায়লগ দেবে। সে বলে, আমরা যদি কোনো জিনিস নিজের মন থেকে খুব করে চাই তো সমগ্র পৃথিবী আমাদেরকে সেই জিনিসটা পাওয়াতে সাহায্য করে। আমাদের জীবনটা হচ্ছে একটা মুভির মতো, এন্ডে সব ঠিক হয়ে যায়। আর যদি ঠিক না হয় তাহলে বুঝবে মুভিটা এখনও শেষ হয়নি, পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত। এরপরে জাংকুক বাড়িতে ফিরে আসে। তার মা ঘুমিয়েছিল। দরজা খুলে জাংকুককে ঢুকতে দেখে তার মা বলে ওঠে, তুই ফিরেছিস বাবা, আমার তো অনেক ভয় করছিল। আরে মা, ভয় পাওয়ার কি আছে, দেরি হলেও বাড়িতে তো আমাকে ফিরতেই হবে, তাই না? তারপর সারাদিনে আজ কী হয়েছে সে সবটা তার মাকে খুলে বলে। আর তার মা তাকে বুকে আগলে ধরে। পরের দিন তেয়ংয়ের একটা মুভিতে জাংকুক একটা ছোট্ট পার্ট পায়, যেখানে তার পার্টটা হবে এমন যে গ্রামে আগুন লাগে আর জাংকুককে আগুন লেগেছে পালাও বলে চেঁচাতে হবে। ব্যাস, এটুকুই। তবু যাই হোক, জাংকুক ডিরেক্টরকে গিয়ে বলে, একটা হিরোর ডায়লগ আমাকে কি দেওয়া যায় না স্যার? তখন ডিরেক্টর বলে, হিরোর ডায়লগ তোমাকে কেন দেবো, হিরোর ডায়লগ হিরো দেবে, আর আমাদের হিরো হচ্ছে ওই যে বসে আছে। আর ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় এই ফিল্মের প্রডিউসার কাই। সে হলো সেই সময়কার বিরাট বড় প্রডিউসার। সে আসার পরেই তেয়ং বেরিয়ে আসে আর অ্যাক্টিং শুরু হয়। তারা দুজনেই অ্যাক্টিং করতে শুরু করে, কিন্তু আগুনটা লাগানোর পর কোনো এক কারণে আগুনের ঝলকানি বাড়তেই থাকে। সবাই সেখান থেকে পালিয়ে চেয়েও আগুন নেভাতে পারছে না। আর মাঝখানে তেয়ং আটকে গেছে। সে বাঁচার জন্য প্রাণপণে চিৎকার করেই চলেছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে যাচ্ছে না। ঠিক তখনই জাংকুক নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সে আগুনের মধ্যে ঢুকে পড়ে আর তেয়ংকে টেনে বার করে নিয়ে আসে। তারপর সবাই তেয়ংকে নিয়ে চলে যায়। তার পথে তেয়ং একবার জাংকুকের দিকে ফিরে তাকায়। জাংকুক এত কিছুর পরেও তেয়ংয়ের ওইটুকু চাউনিতেই সে অনেক খুশি। এদিকে সুগা তো প্রচণ্ড রেগে গেছে। তুই তুই ওকে কেন বাঁচাতে গিয়েছিলিস? হ্যাঁ, ওর যা ইচ্ছা তাই হয়ে যাক, তুই ওর জন্য নিজের জীবনটা কেন বিপদে ফেলেছিস? আরে আর কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না মানেটা কি? কত বড় বিপদ হতে পারতো তুই জানিস? এখানে এতগুলো লোক ছিল, কেউ ওকে বাঁচাতে যাও না, আর তুই দৌড়ালি। ও মরে গেলে কি আসে যায়? হ্যাঁ, ব্যাস 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 সুগা, আর একটা কথাও নয়। ও মরে গেলে কি আসে যায় মানেটা কি? ও আমার প্রাণ, আমি ওকে ভালোবাসি। ওর জীবনের দাম আমার কাছে অনেকখানি।
জাংকুক এইসব কথাগুলো বলছিল, তখন সেই কথাগুলো পেছন থেকে তেয়ং শুনে নেয়। আসলে তেয়ংকে যেহেতু জাংকুক বাঁচিয়েছিল, তাই তেয়ং এসেছিল জাংকুকের সাথে দেখা করতে আর একটা থ্যাংক ইউ বলতে। যখন সে এসে শোনে জাংকুক তার সম্পর্কে এমনটা ভাবে, তার মনে অনেকটা ভালো লাগা তৈরি হয়। এদিকে জাংকুক পেছন ফিরে তেয়ংকে দেখে তো পুরো স্ট্যাচু হয়ে গেছে। জাংকুকে তো যেন মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছে না। তেয়ং ওকে প্রশ্ন করেই যাচ্ছে, ওর নাম জানতে চাইছে, কিন্তু তবুও ওর মুখ থেকে একটা কথা বেরোচ্ছে না এক্সাইটমেন্টের জন্য। তখন সুগা এসে ওকে বলে, ও হলো জাংকুক, তামিলের একজন অ্যাক্টর। ওয়াও, তুমি অ্যাক্টিং করো? তাহলে তো তোমার অ্যাক্টিং দেখতে হচ্ছে। এরপর ওদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়। এরপর জাংকুক একটা বাঘের সাথে মারামারির অ্যাক্টিং করছিল, যেটা প্রচণ্ডই হাস্যকর ছিল। আর তেয়ং তার অ্যাক্টিং দেখার জন্য সেখানে এসেছিল। অ্যাক্টিং শেষ হওয়ার পর তেয়ং যখনই জাংকুকের সামনে আসে, জাংকুক তাকে বলে, তুমি এখানে? তুমি আমার অ্যাক্টিং দেখতে এসেছো? বারে, বন্ধুত্ব করেছি সেদিন, তুমি আমাকে বাঁচিয়েছিলে, আর আমি তোমার অ্যাক্টিং দেখতে আসবো না? আসলে এসব সুগার প্ল্যান ছিল, যেটা তেয়ংকে দেখানোর জন্য। কিন্তু কথার মধ্যে জাংকুক নিজের আসল পরিচয়টা তেয়ংকে দিয়েই দেয়। সে বলে সে হলো একজন জুনিয়র আর্টিস্ট। তখন তেয়ং তাকে বলে, কে বললো তুমি জুনিয়র আর্টিস্ট? তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই আমার চোখে তুমি হলে রিয়েল হিরো। বলো, তোমার জন্য আমি কী করতে পারি? তুমি আমার জন্য এত কিছু করেছো, তোমার জন্য কিছু করতে পারলে আমার অনেক ভালো লাগবে। তখন জাংকুক বলে, আমার জন্য তেমন কিছু করতে হবে না, আমি শুধু তোমার সাথে একটা ভিডিও শ্যুট করতে চাই। তুমি যদি চাও তবে আজকে সন্ধ্যায় যদি একবার আমার সাথে দেখা করো। তখন তেয়ং তাতে রাজি হয়ে যায়। জাংকুক আর সুগা দুজনেই অপেক্ষা করছে তেয়ংয়ের, কিন্তু তেয়ং আসছে না। সুগা বলে, আরে ও অত বড় একটা অ্যাক্ট্রেস, ও কি আর আসবে? চল ছাড়। এসবের মধ্যেই একটা কালো বোরখা পরা মেয়ে সেখানে এসে উপস্থিত হয়। আচ্ছা, আপনি কি জাংকুক? হ্যাঁ, আমাকে তেয়ং পাঠিয়েছে। আসলে তেয়ং বলল সে আসতে পারবে না। জাংকুকের মনটা খারাপ হয়ে যায়। সুগা বলে, দেখেছিস, আমি বলেছিলাম, এত বড় অ্যাক্ট্রেস, সে কিনা তোর সাথে দেখা করতে আসবে। তখনই তেয়ং বোরখাটা খুলে বলে, কে বললো আসবে না? দুজনেই তেয়ংকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন তেয়ং একটা গিফট জাংকুককে দেয়, যেখানে একটা স্নোবলের মধ্যে দুটো পুতুল নাচছে, খুব সুন্দর। এরপর জাংকুক তাকে একটা জায়গায় নিয়ে আসে, যেখানে তার সাথে ভিডিও শ্যুট করার জন্য সমস্ত ব্যবস্থা সুগা করে রেখেছে। আর সেখানে দুজনে খুব সুন্দর একটা মুহূর্ত কাটায়। তেয়ং যখন চলেই যাবে, তখন কথায় কথায় জাংকুক বলে বসে, আমার কাছে আমার খুশি হলো আমার তেয়ং, যাকে কিনা সারা দুনিয়ার মানুষ ভালোবাসে। তখন তেয়ং একটু স্যাড হয়ে বলে, কখনো কখনো সারা দুনিয়ার ভালোবাসাও অনেকটা কম পড়ে যায় একটা মানুষের কাছে। তখন জাংকুক বলে, একবার হাতটা বাড়িয়ে দেখো, সারা দুনিয়ার ভালোবাসা, সকল খুশি আমি উজাড় করে দেব তোমায়। বেশ, তাহলে তো আমাকে আমার খুশিটা গ্রহণ করতেই হবে বলে হাসে সে সেখান থেকে চলে যায়। পরের দিন জাংকুক নিজের মতো কাজ করছে, কিন্তু শুটিংয়ের শেষে যখন সে তেয়ংয়ের সাথে দেখা করতে যায়, তেয়ং এমন একটা ভাব দেখায় যেন সে জাংকুককে চেনেই না। তখন জাংকুক লুকিয়ে তেয়ংয়ের মেকআপ রুমে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে এমন কিছু ঘটনার সম্মুখীন হয় যেটা সে কখনো আশা করেনি। দেখা যায় তেয়ং কারোর সাথে ঝগড়া করছে, কোনো কিছু একটা বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে প্রচণ্ড তর্ক হচ্ছে। জাংকুক খুব কিউরিয়াসিটির সাথে শুনতে থাকে সেখানে কি হচ্ছে। সেখানে তেয়ংয়ের সাথে কাইয়ের ঝগড়া হচ্ছিল, আর সেখান থেকে তেয়ং জানায় 2 বছর হয়ে গেছে কাইয়ের সাথে তার বিয়ে হয়েছে, কিন্তু সে সারা দুনিয়ার সামনে এক চিমটে সিঁদুর পরার অধিকারও তাকে দেয়নি। এখন সে তার সেই অধিকারটা চায়। তখন কাই তাকে জানায় কোনো বিবাহিত মহিলার জন্য কেউ তার সিনেমায় টাকা ঢালবে না। সিনেমাটা শেষ হলে কয়েক মাস পরে সে তাদের বিবাহের কথা সবার সামনে আনবে। তখন তেয়ং বলে, কয়েক মাস পর এমনিতেও লোকে জানতে পারবে, কারণ আমি প্রেগনেন্ট। কথাটা শুনে কাই অবাক হয়ে যায়, আর হঠাৎ করেই তেয়ংকে জড়িয়ে ধরে বলে, এই খবরটা তুমি আমাকে আগে দেবে না? তুমি জানো আমি কত খুশি হয়েছি। তেয়ংও আনন্দে কাইকে জড়িয়ে ধরে, আর এই ঘটনাগুলো জাংকুক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তার চোখে জল টলমল করছে। সে কখনো ভাবতেই পারেনি তার ভালোবাসার মানুষটার সাথে এমন কোনো ঘটনা থাকতে পারে। সে মনে অনেকটা ব্যথা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। জাংকুক বুকে পাথর চাপা দিয়ে সমস্তটা মেনে নেয়। কয়েকদিন বাদে তেয়ংয়ের দেওয়া সেই
গিফটটা ফেরত দেওয়ার জন্য সে কাইয়ের শুটিং সেটে যায়, কিন্তু হঠাৎ করে একটা গাড়ি আসতে দেখে সে লুকিয়ে পড়ে আর লুকিয়ে দেখতে থাকে সেখানে কি হচ্ছে। তখনই দেখে কাই গাড়ি থেকে নেমে আসে, সাথে তেয়ংও আছে, খুব সুন্দর করে সেজে রয়েছে। কাই তাকে ভেতরে নিয়ে আসে আর বলে, এই সেটটা দেখছো? এই সেটটা আমি তোমার জন্য বানিয়েছিলাম, অনেক টাকা খরচা করে, কত কিছু স্বপ্ন করেছিলাম জানো। ওই যে ওইখান থেকে শ্যাম্পেনের ঝর্ণা বইবে, চারিদিকে আলোয় আলোকিত হয়ে থাকবে, এই ঝুমুরের নিচে আমরা কাপল ডান্স করব। কিন্তু সে কোনো আশাই আমার পূরণ হচ্ছে না। আর কেন জানো? শুধুমাত্র তোমার জন্য বলে তেয়ংকে ঠেলা দিয়ে সিঁড়ির মধ্যে ফেলে দেয়। তেয়ং অবাক হয়ে যায়। এই সিনেমাটার জন্য অনেকে অনেক টাকা ইনভেস্ট করেছে, আর আমি তাদের সেই টাকা ফেরত দিতে পারবো না। তাই এই পুরো সেটটা জ্বালিয়ে দেওয়ার ফুল প্ল্যান আমি করেছি। কিন্তু এই সেটটা তো এমনি এমনি একা একা জ্বলতে দেওয়া যায় না, তাই এই সেটটার সাথে জ্বলবে এই সেটটা জ্বালিয়ে দেওয়ার কারণ, মানে তুমি। কাই, কি বলছো কি এসব? না, এমনটা করো না। কাই একটা সিগারেট ধরায় আর লাইটারটা মেঝেতে ফেলে দেয়, আর সাথে সাথে দাউ দাউ করে চারিদিক জ্বলতে থাকে। কাই সেখান থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে চলে যায়। তেয়ং ছুটতে এসে কাইকে ডাকতে থাকে, চারিদিক দাউ দাউ করে আগুনে জ্বলছে, কিন্তু কাই কোনো কথাই শোনে না, সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় গার্ডকে বলে যায় এখানে যেন কেউ ঢুকতে না পারে। কিন্তু দূর থেকে যে এই সব কিছু কেউ দেখেছে সেটা কাই জানে না। জাংকুক ছুটতে চলে আসে তেয়ংকে বাঁচানোর জন্য। তেয়ং যখনই জাংকুককে দেখতে চায় প্রাণপণে আকুতি করতে থাকে যেন জাংকুক তাকে বাঁচায়। এদিকে জাংকুকও চেষ্টা করে চলেছে তেয়ংকে বাঁচানোর জন্য। সে কোনো রকমে তার ভেতরে ঢোকে, দাউ দাউ করে তখন আগুন জ্বলছে। জাংকুকের অনেক জায়গায় কেটে গেছে, কিন্তু তার সেদিকে কোনো হুঁশ নেই, তাকে যে তার তেয়ংকে বাঁচাতেই হবে। ঠিক যখন তেয়ংয়ে অনেকটা কাছাকাছি সে চলে এসেছে, তখনই একটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয় আর জাংকুকের সারা শরীরে আগুন জ্বলে যায়। জাংকুক উড়ে গিয়ে বাইরে পড়ে আর সঙ্গে সঙ্গে সেই বাড়িটাও ব্লাস্ট হয়ে যায়, আর তার সাথেই ভেতরে থাকা তেয়ংও জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। জাংকুক তাও কষ্ট করে উঠে দাঁড়ায়, কিন্তু ঠিক তখনই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দেয়। সঙ্গে সঙ্গে জাংকুকের চোখ মুখ অন্ধকার হয়ে আসে। গাড়ি থেকে একজন ভদ্রলোক দৌড়ে বেরিয়ে আসে, সেটা আর কেউ নয়, সে হলো নামজুন। তার স্ত্রী প্রেগনেন্ট, তার বাচ্চা হবে, প্রসব যন্ত্রণা উঠেছে। এদিকে জাংকুকের এই অবস্থা, জাংকুককেও সে তার গাড়িতে তুলে নেয় আর একই নার্সিংহোমে নিয়ে ভর্তি করা হয় জাংকুককে এবং তার স্ত্রীকে। ডাক্তাররা চেষ্টা করতে থাকে জাংকুককে বাঁচানোর, কিন্তু একটা সময় জাংকুক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর ঠিক তখনই জন্ম হয় নামজুনের এক সুন্দর ফুটফুটে পুত্র সন্তানের। এরপর 30টা বছর পেরিয়ে গেছে। বিছানায় সবে ঘুম থেকে উঠেছে একজন যুবক, যে কিনা এই প্রজন্মের বিখ্যাত নায়ক। নাম জাংকুক কাপুর, নামজুন কাপুরের একমাত্র ছেলে। সারা দেশের মানুষ তার ফ্যান। আজ তার জন্মদিন, ঠিক স্বপ্নের মতো করে সাজানো তার ঘর, যেমনটা জাংকুক মাখিচা একদিন চেয়েছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আগের জাংকুক আর এই জাংকুক হুবহু একই রকম দেখতে। আর আগের জাংকুকের হাতে একটা ট্যাটু করা ছিল, আর সেই ট্যাটুটা এই জন্মের জাংকুকের হাতেও রয়েছে। তার মানে জাংকুকেরই পুনর্জন্ম হয়েছে। এরপর জাংকুক একটি মিউজিক ভিডিও শ্যুট করতে যায়। সেখানে নাচ গান হতে হতে হঠাৎ চারিদিকে আগুন জ্বলে ওঠে। যে আগুনটা দেখে জাংকুক প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তার আগুনে ফোবিয়া আছে, সে আগুন দেখলে প্রচণ্ড পরিমাণে ভয় পায়। কোনো রকম তাকে সেখান থেকে বার করা হয়, কিন্তু সে যখন যেতেই যাবে তখনই একজন মহিলা এসে তার উপর হামলা করে বসে, তাকে তার ছেলে হিসেবে দাবি করে। জাংকুক প্রচণ্ড ভয় পেয়ে তাড়াতাড়ি করে গাড়িতে বসে পড়ে আর তার সেক্রেটারিকে বলে, কে এই ভদ্রমহিলা? সব সময় সব জায়গায় আমার ওখানে পৌঁছে যায়। স্যার, উনি আপনাকে আপনার ছেলে হিসেবে মনে করে, আপনাকে নাকি তার মতোই দেখতে। হোয়াট রাবিশ, এমনটা কখনো হয় না। তখনই সুগা সেখানে চলে আসে আর জাংকুকের মাকে সামলায়। আন্টি, ও আমাদের জাংকুক নয়। ও কী করে আমাদের জাংকুক হতে পারে বলো? তুই জানিস না ওই আমার জাংকুক। আমি তো মা, মায়ের মন কখনো মিথ্যা বলে না। ওই আমার জাংকুক।
এরপর একটা ফিল্মের শুটিংয়ের জন্য জাংকুক সেই জায়গায় আসে যেখানে কিনা তেয়ংকে আগের জন্মে পুড়িয়ে মারা হয়েছিল। সেখানে ঢুকতেই জাংকুকের কিছু কিছু কথা কানে ভেসে আসতে থাকে, কিছু কিছু জিনিস মনে পড়তে থাকে। আগের জন্মে ঘটে যাওয়া সমস্ত ঘটনা যেন অস্পষ্টভাবে তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। শুটিং করতে করতে হঠাৎই সেখানে বৃষ্টি নামে। জাংকুক দৌড়ে একটা বিল্ডিংয়ের ভেতর ঢুকে যায় আর বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখতে থাকে। হঠাৎ একটা দরজা খুলে যায়। জাংকুক কৌতূহলবশত সেই দরজাটার ভিতরে ঢোকে আর সেখানে গেলেই অস্পষ্টভাবে সে সব ঘটনাগুলো দেখতে থাকে, যেখানে কিনা কায়ের সাথে তেয়ংয়ের ঝগড়া হচ্ছিল। তার আগের জন্মের সব কথা তার মনে পড়তে থাকে আর হঠাৎ করে তার চোখ যায় আগের জন্মের জাংকুকের দিকে, যে কিনা আড়ালে দাঁড়িয়ে সেই জন্মে কাই আর তেয়ংয়ের কথাগুলো শুনছিল। সে অবাক হয়ে যায়। তখনই সেখানে জাংকুকের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর জাংকুকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর দেখানো হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, যেখানে কিনা বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন জাংকুক। জাংকুককে স্টেজে ডাকা হয় অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য। জাংকুক সেখানে গিয়ে অ্যাওয়ার্ডটা নেয়। অ্যাওয়ার্ডটা হাতে নিতেই তার পুরনো কিছু কথা মনে পড়তে থাকে। সে মাইকটা হাতে নিয়ে বলতে থাকে, যদি তুমি মন থেকে কিছু চাও তো পুরো পৃথিবী তোমাকে সেটা দেওয়ার কাজে লেগে পড়ে। আর আমাদের জীবনটা হচ্ছে একটা সিনেমারই মতন, যেখানে শেষে সবটা ঠিক হয়ে যায়। আর যদি সবটা ঠিক না হয় তাহলে বুঝবে সিনেমাটা এখনও শেষ হয়নি। পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। কথাটা বলাতেই সবাই হাততালি দিয়ে ওঠে। জাংকুক নিজেও জানে না সে কেন এই কথাটা বলল। আর এদিকে টিভিতে জাংকুকের অ্যাওয়ার্ড শো সুগা দেখছিল। সুগা হঠাৎ করে জাংকুকের মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায়। এ তো তার বন্ধু জাংকুকেরই কথা। তার মানে কি এটা সত্যিই জাংকুক? কিন্তু এটা কি করে সম্ভব? এরপরে একটা নাচ গানের ব্যবস্থা করা হয়। জাংকুক অ্যাওয়ার্ড জিতেছে বলে সেখানে সমস্ত স্বনামধন্য অ্যাক্টররা উপস্থিত ছিল। আর সেখানেই এসে উপস্থিত হয় হলিউডের প্রডিউসার কাই। আর যাকে দেখে জাংকুকের সমস্ত কথা মনে পড়ে যায়। সে কাইকে চিনতে পারে। তার চোখ দিয়ে জল গড়াতে থাকে আগের জন্মে তেয়ংয়ের কথা মনে পড়তে। সেদিন রাত্রেবেলা সে তার আগের জন্মের মায়ের কাছে যায়। দরজা খুলে ঢুকতেই তার মা বলে, জাংকুক বাবা তুই এসেছিস? আমি তোর জন্য অপেক্ষা করছিলাম তো। দেরি হলেই বা কি মা, ঘরে তো ফিরতেই হতো বলে মাকে গিয়ে জড়িয়ে ধরে। দুজনেই কাঁদছে। আমি জানতাম তুই ফিরে আসবি। ছেলে কি কখনো মাকে ছেড়ে থাকতে পারে রে? ঠিক তখনই পেছন থেকে সুগা এসে জাংকুককে ডাকে। জাংকুক গিয়ে সুগাকে জড়িয়ে ধরে। তুই তো পুরো বুড়ো হয়ে গেছিস রে। এরপর জাংকুক সুগাকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে কিনা আগে তেয়ংয়ের ছবি টানানো থাকতো। সত্যি কথা হলো আজ সেখানে জাংকুকের ছবি টানানো বড় বড় করে। তার মা একদিন বলেছিল একদিন এখানে জাংকুকের ছবি টানানো থাকবে, কিন্তু সেটা যে এতদিন পর সেটা হয়তো তার জানা ছিল না। এখানে জাংকুক সুগাকে সবটা খুলে বলে এভাবে তেয়ংকে মেরে ফেলা হয়েছিল। আর সে এটাও প্ল্যান করে যে কাইকে শাস্তি দিতেই হবে। কাই যেহেতু জাংকুকের সাথে কাজ করতে ইচ্ছুক, তাই সেখানেই কিছু একটা করতে হবে। এরপর জাংকুক গিয়ে কায়ের সাথে দেখা করে আর বলে যে ছবিটা তেয়ং শেষ করতে পারেনি সেই ছবিটা জাংকুক রিমেক করতে চায়। কাই প্রথমে একটু অবাক হয়, কেন সেই ছবিটাই কেন? কিন্তু জাংকুকও নাছোড়বান্দা, সে সেই ছবিটা করতে চায়। সে শুনেছে সেই সময় নাকি সেই অ্যাক্ট্রেস খুব পপুলার ছিল। তার হঠাৎ করে এরকম মৃত্যু হয়ে যায়, তাই সেটা বন্ধ হয়ে যায়। তাই সে সেই ছবিটা চালু করতে চায়। এরপর কাই আর কিছু বলতে পারে না, তাই সে রাজি হয়ে যায়। আর তার সাথে কাই এটাও জানিয়ে দেয় 1 মাস পর সে লন্ডন থেকে ফিরে আসবে। এই 1 মাসের মধ্যে যদি জাংকুক তেয়ংয়ের মতো কাউকে জোগাড় করতে পারে তবেই সেই মুভিটা আবার শুরু করবে। জাংকুক রাজি হয়ে যায়। এরপর জাংকুক শুরু করে মেয়েদের ইন্টারভিউ নেওয়া, কিন্তু কোনো মেয়েকেই তার পছন্দ হচ্ছে না। একজন এক এক রকমের। কেউ তো কথা বলতে গেলে নাকে নাকে এমনভাবে সুর দিচ্ছে যেন পেট নিতে কথা বলছে। আবার কেউ তো ডায়লগ বলতে গিয়েই মূর্ছা যায়। কোনো মতেই তেয়ংয়ের মতো কাউকে জাংকুকের মনে ধরছে না। জাংকুক যখন প্রায় আশা ছেড়েই দিয়েছিল তখনই একজন এসে সেখানে উপস্থিত হয়।
আমি আসতে পারি? আসলে আমি এখানে অডিশন দিতে এসেছিলাম। আসলে আমি মিস্টার জাঙ্কুকের অনেক বড় ফ্যান। শুধুমাত্র অডিশন দেওয়ার জন্য আমি ব্যাঙ্গালোর থেকে এখানে এসেছি। আমার নাম ভি। বলে ঘরে ঢুকতে গিয়ে সে পড়ে যায়। ঠিক তখনই তার উপর ফ্ল্যাশ লাইটটা পড়ে। জাঙ্কুক ঘুরে তাকায় আর তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ তাকে দেখতে হুবহু তেয়ংয়ের মতন। জাংকুক ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়, কিন্তু জাংকুক সামনে আসার সাথে সাথে জাংকুককে দেখে ভি অজ্ঞান হয়ে যায়, কারণ জাংকুক হচ্ছে ভি এর স্বপ্নের হিরো। তাকে এত কাছ থেকে দেখে সে তো মূর্ছা যায়। এরপর শুরু হয় তাকে তৈরি করার পালা। তাকে পুরোপুরি তেয়াং রূপে আনতে চায়, ডায়লগ বলা থেকে শুরু করে সাজ থেকে, কিন্তু সে কিছুতেই পেরে উঠছে না। তাদের দুজনকে দেখতে একরকম হলেও তাদের আচরণে বিন্দু মাত্র মিল নেই। অভিনয়ের দিক থেকে তো একদমই নয়। অভিনয়ের দিক থেকে ভি একেবারেই খিচুড়ি মার্কা। তাকে যাই করতে বলা হয় সে সেটারই উল্টো করে ফেলে, এমনকি ঠিকমতো শাড়িটাও ম্যানেজ করতে পারছে না। এতে জাংকুক প্রচণ্ড রেগে যায় আর ভিয়ের ওপর প্রচণ্ড রাগ দেখায়, যেটাতে ভিয়ের অনেক কষ্ট হয়। ভি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তখন জাংকুক বুঝতে পারে ভিকে এভাবে বলাটা তার উচিত হয়নি, তাকে বুঝিয়ে বলতে হবে। তারপর জাংকুক ভিয়ের কাছে যায় আর তাকে সবটা বলে দেয়, আর এটাও জানায় এটা হচ্ছে তার জীবনের একটা সত্য ঘটনা, আর এটাতে সে জিততে চায়। সে সেই মানুষটাকে শাস্তি দিতে চায়, আর তার জন্য ভিয়ের সাহায্য তার প্রচণ্ড পরিমাণে দরকার। আর জাংকুকে কথা দেয় আর সে কোনো গাফিলতি করবে না। সে মন প্রাণ দিয়ে চেষ্টা করবে তেয়ং হয়ে ওঠার। এবার 1 মাস পর কাই ফিরে আসে লন্ডন থেকে। তার মধ্যে আরেকজনকেও জোগাড় করে নেওয়া হয় তেয়ংয়ের পরিবর্তে অ্যাক্টিং করানোর জন্য, যে অ্যাক্টিংটা ভালোই পারে। আর ভিকে বলা হয় তেয়ং সেজে কাইকে ভয় দেখানোর জন্য, যাতে কাই নিজে থেকে সবটা স্বীকার করে। কারণ পুনর্জন্মের গল্প কোর্ট তো বিশ্বাস করবে না, প্রমাণ লাগবে, আর সেই প্রমাণটা শুধুমাত্র কাই দিতে পারবে নিজের জবানবন্দি দিয়ে। আর প্ল্যান মোতাবেক কাজ শুরু হয়। সেইখানেই আবার সব কিছু শুরু হয় যেখান থেকে সবটা শেষ হয়েছিল। আর এরপর থেকেই শুরু হয় কাইকে ভয় দেখানো। কাই প্রথমে ভিকে দেখে সত্যি তেয়ং মনে করে, সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এটা কি করে সম্ভব? ভি বিভিন্নভাবে কাইকে ভয় দেখাতে থাকে, কিন্তু কাই তো প্রচণ্ড পরিমাণে চালাক। হঠাৎ ভিকে তাড়া করতে করতে ভিয়ের একটা কিছুর সাথে লেগে হাতটা কেটে যায় আর রক্ত বেরোয়। কাই শিওর হয়ে যায় এটা তো কোনো ভূত হতেই পারে না, এটা কোনো মানুষেরই কাজ। তখনই সে ছবি তোলার যে ফটোগুলো সেগুলো চেক করতে থাকে, আর সেখানেই সে একটা ফটোতে ভিকে দেখতে পায়। ভি যদি সত্যি ভূত হতো তাহলে এভাবে ওর ছবি কিছুতেই দেখা যেত না। তার মানে এই সবটা প্রি প্ল্যান। কাই প্রথমে সেখান থেকে পালাতে চেয়েছিল, কিন্তু জাংকুক বিভিন্নভাবে তাকে আটকে রেখেছে। তাকে ধরতেই হবে। কাই আর জাংকুক একসময় মুখোমুখি হয়। সুগা সব কিছু রেকর্ড করার জন্য রেকর্ডিং রুমে বসেছিল। ভিকে পাঠানো হয় ভয় দেখানোর জন্য, কিন্তু ভি যখনই নামতে যাবে তখনই লিফটটা বন্ধ হয়ে যায়। ভি কিছুতেই লিফট থেকে বেরোতে পারে না। জাংকুক কাইকে সমস্ত কথা বলতে থাকে যে সে কি করেছিল। তখন কাই বলে, তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারিনি? একটা মেয়েকে ভাড়া করে এনে তুমি আমাকে ভয় দেখিয়ে আমার মুখ থেকে সবটা বার করে পুলিশকে প্রমাণ দেবে? জীবনেও পারবে না। এই কাই এতটা বোকা নয়। কাইকে বোকা বানানো এতটা সহজ নয়। 2 টাকার প্ল্যান বানিয়ে তুমি আমাকে ধরতে এসেছো। তুমি এটা করেছো, তার সমস্ত প্রমাণ আমরা দেব। প্রমাণ? কিচ্ছু প্রমাণ করতে তুমি পারবে না। আর তোমার পুনর্জন্মের কথা কে বিশ্বাস করবে? পাগল বলবে লোকে তোমাকে। ঠিক তখনই সিঁড়ি থেকে ভি নেমে আসে। বিশ্বাস করবে কাই? বিশ্বাস তো করতেই হবে। ওহ, তুমি চলে এসেছো। এসব 2 টাকার নাটক নিয়ে আমার সামনে এসো না, বুঝতে পেরেছো? ভি তুমি এখান থেকে চলে যাও, ও সবটা জেনে গেছে। যাও, চলে যাও। তোমার সব ফালতু কথা আমি শুনতে চাই না। শুনতে তোমাকে হবেই কাই। সেদিন আমি বেঁচে ছিলাম, তুমি ফিরে এসেছিলে, কনফার্ম করতে এসেছিলে আমি মরেছি কি না, আমার লাশটার ঠিকানা লাগাতে এসেছিলে। তুমি এসব কথা কি করে জানলে? এদিকে জাংকুকও অবাক হয়ে গেছে। সত্যি তো, এসব কথা তো জাংকুক নিজেও জানে না। ভি কী করে জানলো? তখন আমার শ্বাস প্রশ্বাস চলছিল, কিন্তু তুমি আমাকে জীবন্ত এখানে পুঁতে দিয়েছিলে, এই হাড়বাতির ঠিক নিচে। সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। কিছু প্রমাণ করতে পারবে না। প্রমাণ করতে পারবো। এই ঝাড়বাতির নিচের মাটি খুললেই পাওয়া যাবে তেয়ংয়ের লাশ।
সবটা প্রমাণ হয়ে যাবে। কাই নিজের বন্দুকটা বার করে তেয়ংকে গুলি করতে চায়। আমি তোমাকে এক্ষুনি মেরে ফেলবো, কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি। তখনই জাঙ্কুক এসে কাইকে সরিয়ে ফেলে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কাই আবারও ভিকে মারতে চায়। তখনই জাঙ্কুক কাইয়ের পায়ে গুলি করে দেয়। কাই সেখানে পড়ে যায়। জাঙ্কুক প্লিজ, তুমি ওকে মেরো না, ওর মৃত্যু আমার হাতে বলে ভি ঝাড়বাতিটার দিকে তাকায় আর সঙ্গে সঙ্গে ঝাড়বাতিটা খুলে কায়ের ওপর এসে পড়ে আর কাই সেখানেই মারা যায়। আর ঠিক তখনই দরজা খুলে ঢোকে সুগা আর ভি। জাঙ্কুক, জাঙ্কুক তুমি ঠিক আছো? জাঙ্কুক পিছনে তাকিয়ে অবাক হয়ে যায়। ওটা যদি ভি হয় তাহলে তার সামনে কে দাঁড়িয়ে আছে? এতক্ষণ কে কথা বলল? জাঙ্কুক অবাক হয়ে সামনের দিকে তাকায়, দেখে সে তার দিকে তাকিয়ে হাসছে, তার চোখে জল। জাঙ্কুকের বুঝতে বাকি রইল না, এটা আর কেউ নয়, এটা তার তেইয়ং, যার আত্মা এ বাড়িতেই ঘুরে বেরিয়েছে। আর আজ সে তার প্রতিশোধ নিতে পেরেছে। তেইয়ং জাঙ্কুকে দেখে একটু হাসে। জাঙ্কুকও চোখ ভরা জল নিয়ে তেয়ংয়ের দিকে তাকিয়ে একটু হাসলো। তারপর তেয়ং আস্তে আস্তে দৌড়ে যেন হাওয়ার সাথে মিলিয়ে গেল। ভি এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। তুমি তুমি ঠিক আছো জাঙ্কুক? ও তোমার কোনো ক্ষতি করতে পারেনি তো? আমার কিছু হয়নি, কিচ্ছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি বলে সেও ভিকে জড়িয়ে ধরে। জাঙ্কুক বুঝতে পারে ভিকে আর সুগাকে তেয়ং ইচ্ছে করেই আটকে দিয়েছিল, যাতে সে নিজের হাতে কাইকে শাস্তি দিতে পারে। আর এখানেই এই মুভিটি শেষ হয়। সো গাইজ, এক্সপ্লেনেশন কেমন লাগলো বলো। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।